2% মধ্যে 1 কেজি দানা ফেলছি, অর্ধেকও জ্বালাই না, কিছুই জ্বালাই নেই, 12 আনাও জ্বালাই নেই। তাহলে এই ক্ষতিপূরণ দেবে কিনা? রাজবাড়ীর মাঠের পর মাঠ পেঁয়াজের ক্ষেতে বীজ বপনের পর চারা বের হয়নি। এবার বেশিরভাগ কৃষক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে প্রণোদনা হিসেবে দেয়া পেঁয়াজ বীজ বপন করেছিলেন। কৃষকরা বলছেন বীজ বুনতে তারা কোনো অনিয়ম করেননি, কিন্তু শতকরা 95% বীজ থেকেই চারা গজায়নি। জেলার প্রায় 4000 কৃষক পড়েছেন এই বিপাকে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাজবাড়ীর প্রতিটি পেঁয়াজের ক্ষেতে এখন ক্ষুব্ধ কৃষক, কারণ সরকারিভাবে বীজ নিয়ে সেই বীজ বপন করে কোনো লাভই হলো না। কৃষক বলছেন এমন বীজ দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। এখন দ্বিগুণ খরচ করে তাদের আবার পেঁয়াজের চারা রোপণ করতে হবে। 2% মধ্যে 1 কেজি দানা ফেলছি, অর্ধেকও জ্বালাই না, কিছুই জ্বালাই নেই, 12 আনাও জ্বালাই নেই। তাহলে এই ক্ষতিপূরণ দেবে কিনা? ক্ষতি হয়েছে, ধরেন যে এই দানাটা আগুরে আগলে আগুর লাগান যাইতো, এখন তো সেটা নামি ফুরিয়ে গেল। এই সরকারের এই বীজগুলোই সব মারিয়া গেছে। ও চাইতে মনে করেন যে আমাদের যে অন্য বীজ যদি সংগ্রহ করা যেত তাতে ভালো হতো। সরকারের নকল বীজ ডেলিভারি সেটা কি এই ভালো হয় নাকি? গাড়ির তো বাঁচবি কেমা, লোকসানই তো। এ তো দেখেন এই এত টাকা দামের দানা আমরা কিনে লাগালেও তো লাগাতাম, কিন্তু এখন তো আমাদের লাগাবাড়ি পাইতেই না। আর মারি গেছে, খ্যাত মারি গেছে, একটা ফসল 1 বছরকার ফসল। বিএডিসির কর্মকর্তারা বলছেন প্রণোদনার বীজে কেন এমন হলো তা তদন্ত করছে কৃষি বিভাগ ও বীজ প্রত্যয়ন কর্মকর্তা। বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসন সভা করেছে, নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা জানান বিএডিসিকে পরামর্শ দেওয়া হয়েছে কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। 30-35টা স্পটে গিয়েছিলাম, তো খুবই হতাশাজনক। বিশেষ করে বাড়ি পেঁয়াজ 0 থেকে 4% মতো গজিয়েছে। কৃষকের বক্তব্য, আমার অবজারভেশন, মাঠে গিয়ে আমি দেখেছি। আর তাহিরপুরিও ওরকমই, একটু বেশি আর কি। কৃষকের পর্যায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা কৃষকের পাশে আছি। আমরা যত দ্রুত পারি কৃষককে পেঁয়াজ বীজ অথবা চারা দিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করতেছি। জার্মিনেশন যেটা হয়নি অলরেডি, এর জন্য আমরা ধরেন নমুনা আমাদের সিনারি যে ল্যাব আছে, ল্যাবে দিয়েছি। তদন্ত কমিটি যারা এরাও স্যাম্পল কালেকশন করছে, তারাও ল্যাবে দিচ্ছে। দেখা যাক পরবর্তীতে কী রেজাল্ট হয়। রাজবাড়ীতে এবছর 36,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রণোদনার নষ্ট পেঁয়াজ বীজের ক্ষতিপূরণে এখনই জোরালো পদক্ষেপ না নিলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে বলে মনে করছেন কৃষকেরা। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আমরা যেমনটা দেখেছি রাজবাড়ী মাঠের পর মাঠ পেঁয়াজের ক্ষেতে বীজ বপনের পর চারা বের হয়নি। এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো যে আসলে কেন বের হয়নি এবং এই কত সংখ্যক পেঁয়াজ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কি অবস্থায় তাদের উৎপাদিত পেঁয়াজ রয়েছে এবং বিতরণ করা বীজ নিয়ে কি বলছে আসলে কৃষি অফিস, সেই বিষয়টি জানাবেন। লিনিয়া, আমি আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখতে চাই এই যে সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা একটি তৃতীয় স্থান অবস্থান করছে এবং সারা দেশের উৎপাদিত যে পেঁয়াজ রয়েছে তার 14 ভাগের যোগান কিন্তু রাজবাড়ী থেকে দেওয়া হয়। রাজবাড়ীতে প্রতি বছর কিন্তু 30,000 হেক্টরের উপরে পেঁয়াজ আবাদ হয়। এই বছরও কিন্তু রাজবাড়ীতে 36,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের যে লক্ষ্যমাত্রা সেটিকে ধরা হয়েছে। আপনি জানেন পেঁয়াজের প্রণোদনা হিসেবে রাজবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে 4,000 কৃষককে প্রণোদনা হিসেবে 1 কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। এই 4,000 কৃষক 5টি উপজেলার, আর কারো মাঠেই কিন্তু সেই পেঁয়াজের বীজ থেকে চারাটি গজায়নি। আপনি ক্যামেরার সাহায্যে যে ক্ষেতটি দেখেছেন এটি রাজবাড়ী সদর উপজেলার আর বাণীবহ ইউনিয়নের একজন কৃষকের এই ক্ষেত্রে তিনি কিন্তু সঠিক নিয়মে পেঁয়াজের বীজ কিন্তু তিনি বপন করেছিলেন। এই ক্ষেত্রে আমরা আজকে সকালেও এসে দেখেছি এখানে কিন্তু একটি বীজও কিন্তু অঙ্কুরোদ্গম হয়নি, গজায়নি, যে কারণে কৃষক কিন্তু হতাশ হয়েছে। পাশাপাশি যদি আমি আপনাকে পাশের আরেকটি যে অন্য ব্যক্তি মালিকানাধীন আরেকটি ক্ষেত রয়েছে সেটি যদি আমি আপনাকে দেখাই, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে যে পেঁয়াজটি কিনে তিনি এখানে বপন করেছেন, সেখানে কিন্তু 80% পেঁয়াজ কিন্তু
গজিয়েছে। এই যে সরকারিভাবে যে প্রণোদনার যে বীজ দেওয়া হলো কৃষকদের মধ্যে, সেই বীজটি কেন গজায়নি সেই বিষয়টি নিয়ে কিন্তু জেলায় এই মুহূর্তে জেলার সব থেকে বড় খবর। আপনি জানেন যে এই পেঁয়াজ না গজানো নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যেও হতাশা যেমন রয়েছে, কৃষকদের মধ্যেও হতাশা রয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু পেঁয়াজের যে উৎপাদন, পেঁয়াজের উৎপাদন কিন্তু ব্যাহত হবে। পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ার আর সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনি জানেন এই বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে। সে তদন্ত কমিটির রিপোর্ট দিয়েছে, তারা অন্তত 30 থেকে 35টি মাঠ তারা পরিদর্শন করেছেন। সেই মাঠ পরিদর্শন করে তারা প্রতিবেদন জমা দিয়েছেন। কোনো মাঠেই 3 থেকে 4%-এর বেশি পেঁয়াজ বীজ কিন্তু গজায়নি। গতকালকে আমরা দেখেছি রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে জরুরি একটি সভা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে, জেলা প্রশাসক একদম কঠোর নির্দেশনা দিয়েছেন, বিএডিসির কর্মকর্তাদেরকে বলেছেন বিষয়টি জরুরি ভিত্তিতে তাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে।